সমর্থক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মুক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা সময়ে এতগুলো মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সবাই উপস্থিত আছেন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সত্য ঘটনা। এই যে মনের আন্তরিকতা, এই যে মনের উদারতা, এইগুলো তৃণমূল কংগ্রেস সহ যুব তৃণমূল কংগ্রেস এগুলো করেই থাকে। তার কারণ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি চান? পশ্চিমবাংলার মানুষের পাশে থেকে কাজ করতে। তাই আজকের এই অনুষ্ঠানটা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে অনুসরণ করে যে ওনারা করেছেন, এই জন্য আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এই কোটি কথা বলে বড়দেরকে সম্মান, শ্রদ্ধা এবং ছোটদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকের অনুষ্ঠানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের অর্ধেকের বেশি সবসময় দায়িত্ব দিয়েছেন। আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজকে কিন্তু মহিলাদের কিন্তু অর্ধেক অগ্রাধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু মহিলারা উপস্থিত আছেন। আজকে কিন্তু শুধুমাত্র পুরুষরা কিন্তু এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে আনন্দ ভাগ করতে আসেনি। এখানে কিন্তু আমরা সকলেই কিন্তু একাত্ম বোধ করেছি। আমরা জানি যে আমরা যে পরিস্থিতিতে আছি, এই করোনা পরিস্থিতির সময়ে যখন আমাদের কাছে টাকা পয়সা থেকে শুরু করে আমাদের যখন চাকরি বাকরি কর্মসংস্থান দিকে দিকে হারিয়েছে, ঠিক সেই সময়ে বিভিন্ন জায়গায় একজন সমাজসেবী, বিশেষ করে এই এলাকার মুক্তার মিয়ার মতো সমাজসেবী আপনাদের পাশে কিন্তু সবসময় কিন্তু থেকেছে। সে করোনার সময়ে চাল ডাল আলু থেকে শুরু করে সমস্ত কিছুই, মাস্ক থেকে শুরু করে সমস্ত কিছুই তিনি বিতরণ করেছিলেন। অনুষ্ঠানে ডেকে সমস্ত পশ্চিম বাংলার যত কাউন্সিলর ছিলেন সবাইকে ডেকেছিলেন। সেই অনুষ্ঠানটা হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। তিনি একটা কথা বলেছিলেন, যে মানুষগুলো ভোটের লাইনে দাঁড়িয়ে রোদে গরমে কষ্টেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আপনাদের ভোট দিয়েছেন, যে মানুষগুলো বৃষ্টিতে ভিজে ভিজে লাইনে দাঁড়িয়ে আপনাদের চেয়ারে বসার ব্যবস্থাটা করে দিয়েছেন, তারপরে আপনারা হয়েছেন কেউ চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, কেউ এমসিআইসি, কেউ কাউন্সিলর, কেউ সিআইসি ইত্যাদি। সেই মানুষগুলোর কথা ভাবুন। সেই মানুষগুলোর কথা ভাবলে পার্টির কথা ভাবা হবে, সেই মানুষগুলোর কথা ভাবলে দেশের কথা ভাবা হবে, সেই মানুষগুলোর কথা ভাবলে সমাজের কথা ভাবা হবে, সেই মানুষগুলোর কথা ভাবলে সমাজের উপকৃত হবেন। মানুষ, বাংলার প্রতিটা মানুষ আমাদের পরিবারের লোক, সুতরাং এটা পারিবারিক সম্পর্কের একটা আদান প্রদান। আর আজকে এই যে আমার সামনে যে মা ভাই বোনেরা বসে আছে, আমার বলতে দ্বিধা নেই, আমরা পুরুষ, আমরা বেইমানি করতে পারি, কিন্তু মায়েরা কোনোদিন বেইমানি করে না। আমরা পুরুষ, আমরা ভেদাভেদ তৈরি করি, কিন্তু মায়েদের কাছে কোনো ভেদাভেদ নেই। তাই আমি মায়েদের কাছে করজোড়ে অনুরোধ করে যাব যে আপনারা আমাদের এই সম্পর্কের আদান প্রদানের যে মাধ্যম, এটাকে অন্তর থেকে গ্রহণ করুন এবং মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাহায্য করা করোনা পরিস্থিতিতে এবং এই পুজোর সময় গরিব মানুষের পাশে থাকা এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই ধরনের সামাজিক কাজ তারা করুক, কারণ আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়, তিনি চান তার দলের কর্মীরা মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকুন, মানুষের সাহায্য করুক। বক্তব্য দীর্ঘায়িত করব না,
এবং 27 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের যারা আছে, মুকুট অরূপদা থেকে শুরু করে সোমনাথ চ্যাটার্জি, প্রত্যেককে এই ধরনের সকলের একত্রিত যে উদ্যোগ সাধুবাদ জানাচ্ছি এবং এরা আরো ভালো কাজ করুক, এরকম আমরা সবসময় পাশে থাকবো। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান সাহেব, মাস্টারমশাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক আছে। এখানে আদি ভাই আছে, এখানে জাম্বু আছে, এখানে অরূপ আছে, সুনীল ব্যানার্জি আছে। এটা আজকে নতুন নয়, আমি দীর্ঘ বছর ধরে এরকম করে আসছি। শুধু বাবুরবাগ নয়, আমি স্টেশন বাজারে করেছি, আমি বিভিন্ন ওয়ার্ডেও অস্ত্র পাঠিয়েছি বিভিন্ন সময়। আর এটা নতুন কিছু না আমার কাছে। এবার আমি চেয়েছিলাম যে মানুষ এখানে কতগুলো সমস্যা আছে, সেগুলো আমি বলছি না। হ্যাঁ, এই 27 নম্বর সেই সমস্যার জন্য আমি মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু লাইন করে সারিবদ্ধভাবে আসুন। আমি দেখলাম কতগুলো সমস্যা আছে, এই সমস্যার জন্য আমি দেখলাম যে এখানে একটা আরো ভালো করে একটা অনুষ্ঠান করা যায়। তার জন্য আজকে এই মামাজি সরকারের তৃণমূলের ব্যানারকে সামনে রেখে, যুবর যে ব্যানারকে সামনে রেখে আজকে আমি এই অনুষ্ঠানটা করেছি। আচ্ছা, তো এই লকডাউন like a bird on a tree.